হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 16ই আগস্ট 2026। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার। আমার ইচ্ছা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু সোমবার আমার কাজ ছুটি করাটা একদমই ইম্পসিবল ছিল। আর তার থেকেও মেন হচ্ছে এখন তারকেশ্বরে যে পরিমাণে ভিড় হচ্ছে, সেইখানে গিয়ে আমি ঠিকঠাকভাবে হয়তো বাবার মাথায় জলও ঢালতে পারবো না। তাই জন্য আমরা ডিসাইড করি যে না, ঠিক আছে, যখন তারকেশ্বরে যেতে পারছি না, বাড়ির কাছে যখন ভূতনাথ মন্দির আছে সেখানে তো যাওয়াই যায়। তাই আমরা ডিসাইড করে রবিবার বিকেলে বেরিয়ে পড়ি ভূতনাথ মন্দির যাব বলে। আমাদের বাড়ি থেকে ভূতনাথ মন্দির যেতে খুব বেশি টাইম লাগে না, ওই হয়তো খুব বেশি হলে 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে ট্রেনে করে গেলে। শ্রাবণ মাস, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, কিন্তু আমরা বৃষ্টিকে উপেক্ষা করি আমি আর আমার বান্ধবী ত্রিয়াশা দুজন মিলে বেরিয়ে পড়ি ভূতনাথ মন্দির যাব বলে। ওই 40 মিনিট থেকে 1 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা কিন্তু অলরেডি নেমে পড়েছি শোভাবাজার আইরিতলাতে। যেহেতু এইটাই শেষ রবিবার, আর অনেকেই আছে যাদের ইচ্ছা থাকে বাবার মাথায় জল ঢালবে কিন্তু কর্পোরেট এমপ্লয়ি হবে, সোমবার ছুটি পায় না, তারা বেশ অনেকেই আজকেই হয়তো এসেছিল বাবার মাথায় জল ঢালতে ভূতনাথ মন্দিরে। তাই জন্য বেশ জমজম করছিল কিন্তু আজকে মন্দিরের সামনেটা। আর দেখো মন্দিরের সামনেটা কত সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর মন্দিরের বাইরে অনেক ট্যাটুর দোকান, খাবার জিনিসের দোকান, তার সাথে সাজার জিনিসের দোকান বসেছিল। দেখে মনে হচ্ছিল আমরা কোনো মেলায় চলে এসেছি। শুধু মন্দিরের বাইরেটা না, মন্দিরের ভেতরটাও খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছিল, তার সাথে কীর্তন হচ্ছিল, অনেক ঠাকুরের গান বাজনা হচ্ছিল। কিন্তু মন্দিরের ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, যাতে কেউ ফোন নিয়ে ছবি তুলে ভিডিও করে টাইম ওয়েস্ট না করতে পারে আর মন্দিরের ভেতরে বেশি ভিড় না হয়ে যায়। সেই জন্য দেখলাম পুজোর দিনগুলোতে মন্দিরের ভেতরে ফোন নিয়ে ভিডিও করা আর ফটোগ্রাফি করা দুটো করাই বারণ করে দিয়েছে। তাই মন্দিরের ভেতরে আমরা কোনো ফটো আর ভিডিও করতে পারিনি। আগে যতবার আমি বাগবাজার ঘাটে গেছি বা শোভাবাজার আইরিতলা ঘাটে গেছি, ততবারই দেখেছি গঙ্গার ওপরে একটা বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি। তো আমার ইচ্ছা ছিল একবার তো যাব সেই মন্দিরে, কিন্তু কখনোই যাবার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমরা দুজনেই ডিসাইড করি আজকে আমরা ওখানে যাবই, যেহেতু আমাদের হাতে সময় আছে। সেজন্য শোভাবাজার আইরিতলার ফেরিঘাট থেকে মাত্র 9 টাকা দিয়ে আমরা বাধাঘাটের টিকিট কেটে নিই। তারপরে আমরা উঠে পড়ি সেখান থেকে লঞ্চে। আর এখন কিন্তু আমরা আছি একদম মাঝগঙ্গায়। মাঝগঙ্গায় লঞ্চের ওপর থেকে হাওড়া ব্রিজটাকে দেখতে দেখো কত সুন্দর লাগছে। রাত 8টা পর্যন্ত কিন্তু হাওড়া ব্রিজে এরকম লাইট জ্বলে প্রত্যেক দিন। 8টার পর কিন্তু লাইটটা বন্ধ করে দেয়। এই মন্দিরটার এক্স্যাক্টলি নাম কি, মন্দিরটা কোথায়, আমরা কিছুই জানতাম না, যেহেতু আমরা আগে কখনো আসিনি। কিন্তু ত্রিয়াশার ভাই আগে এই মন্দিরটা এসে ঘুরে গেছে। তাই জন্য ত্রিয়াশার ভাইকে ফোন করে জিজ্ঞেস করে এই মন্দিরে কিভাবে আসা যায়। তোর ভাইয়ের কথা মতোই আমরা কিন্তু প্রথমে শোভাবাজার থেকে 9 টাকা দিয়ে লঞ্চের টিকিট কাটি। সেই লঞ্চে করে আসি বাধাঘাট। বাধাঘাট থেকে আমরা সোজা পথে ওই 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটি। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মন্দিরটাকে। আর দেখো বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলায়, বৃষ্টির কিন্তু কমতি নেই, আর তার মধ্যে আমরা ঘুরেই চলেছি। মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এবং মন্দিরটা এত সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো গোছানো আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে আসলে তোমরা কিন্তু বাবা মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গই দর্শন করতে পারবে। আর এই মন্দিরটা হাওড়া শালকিয়ার মধ্যে পড়ে। আর প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের যে এক একটা মন্দির আছে সেগুলোকেও ভীষণ নিখুঁতভাবে সাজানো হয়েছে, দেখলেই একদম মন ভরে যাচ্ছিল। তার মধ্যে বাইরে পড়ছিল বৃষ্টি আর ভেতরে এইরকম সুন্দর অপরূপ মন্দিরের দৃশ্য দেখে আর ওখান থেকে কি আর ফেরার ইচ্ছা করে বলো। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, আমাদেরকে ফিরতেই হতো, কারণ আমরা যদি বেশি লেট করি বাড়ি ফেরার আর লঞ্চটা পাবো না। বাইরে কিন্তু বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, অথচ দেখো এখনও কত লোক এখানে এসেছে ঘুরতে। বেশিরভাগ লোককে দেখেই যা বুঝলাম সবাই এসছে ভূতনাথের জল ঢালতে বাবার মাথায়, আর সেখান থেকে এই মন্দির দর্শন করে বাড়ি ফিরবে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে এত লোকের ভিড় ছিল, আর তার থেকেও মেন যেহেতু আমরা রাতের বেলা গেছিলাম, তাই জন্য আমরা খুব বেশি ছবি ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু শুধু বাবা মহাদেবের নয়, এখানে বাবা খাটুশ্যামেরও পূজা হয়। সন্ধ্যা 7টার সময় এখানে কিন্তু আরতি হয়, আর আমরা বাবা খাটুশ্যামের আরতি দেখে তারপরে কিন্তু ফিরেছি বাড়িতে। বাইরে যতই বৃষ্টি পড়ুক গরম কিন্তু একটুও কম ছিল না, আর আমাদের খিদেও পাচ্ছিল। আর বাইরে বেরিয়ে আমি আর ত্রিয়াশা কিছু খাবো না সেটা তো পসিবলই না। তাই ভাবলাম কী খাওয়া যায়, তারপরে দেখলাম একটা লস্যির দোকান, সেখান থেকে 50 টাকা দিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম মাটির ভাঁড়ে লস্যি, যেটা খেতে কিন্তু বেশ সুন্দরই ছিল। তারপরে আমরা আবার চলে এসেছিলাম বাধাঘাটে, কারণ এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে শেষ লঞ্চ ধরে। ওই যে দেখতে পাচ্ছ যে লঞ্চটা আসছে সেই লঞ্চে করে কিন্তু এবার আমরা বাধাঘাট থেকে শোভাবাজার আড়িতলার ফেরিঘাট পর্যন্ত ফিরবো।
বাবা ভূতনাথ মন্দিরের সামনে অনেকেই কিন্তু দর্শনার্থীদের জন্য এরকম পোলাও, আলুর দম, মিষ্টি, জলের বোতল দিচ্ছিল। তো সেইভাবে আমরাও লাইনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছিলাম পোলাও, আলুর দম আর মিষ্টি, কারণ ফ্রিতে পেলে আমি আর তৃষা কেউ খাবার খেতে ছাড়ি না।